বন্ধুরা, আমরা সবাই জানি নস্ট্রাডামুস শুধু এক সাধারণ জ্যোতিষ ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণীকারীদের একজন। তার ভবিষ্যৎবাণী বই দ্য লেস প্রফেটিস আজও মানুষকে বিস্মিত করে। তিনি লিখেছিলেন এমন সব লাইন যেগুলো শতাব্দী পেরিয়েও বাস্তবতার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এখন প্রশ্ন হলো, 2026 সালে কোন দেশগুলির উপরে বিপদ নেমে আসতে পারে? নস্ট্রাডামুস এর ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করলে কিছু ভীতিকর ইঙ্গিত পাওয়া যায়। আজ আমরা সেই বিষয় নিয়েই গভীর আলোচনা করব। প্রথমত, নস্ট্রাডামুস বারবার উল্লেখ করেছেন 21 শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্ব ভয়ঙ্কর রাজনৈতিক ও প্রাকৃতিক অস্থিরতার মুখোমুখি হবে। তিনি লিখেছিলেন পৃথিবী কাঁপবে, সমুদ্র ফুলে উঠবে আর আগুন মানুষের শত্রু হয়ে দাঁড়াবে। অনেক বিশ্লেষক মনে করেন এটি জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের পূর্বাভাস, অর্থাৎ 2026 সাল শুধু যুদ্ধ বা রাজনীতি নয়, বরং পরিবেশগত দুর্যোগের জন্য একটি মোড় ঘোরান সময় হতে পারে। নস্ট্রাডামুস লিখেছিলেন মহাশক্তির অভ্যন্তরীণ বিভাজনের দুর্বল হবে। অনেক গবেষক এটি আমেরিকার সঙ্গে মেলান, কারণ আমেরিকা আজ রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় জর্জরিত। 2026 সালে প্রেসিডেন্ট নির্বাচন, পরবর্তী অস্থিরতা, ঋণ সংকট বা সামাজিক বিশৃঙ্খলা দেশটিকে বিপদে মুখে ফেলতে পারে। নস্ট্রাডামুস এর ভাষায় অভ্যন্তরীণ আগুনই বাহ্যিক আক্রমণের সুযোগ করে দেবে। তিনি আরো লিখেছেন পূর্বের বৃহৎ সাম্রাজ্য ভেতর থেকে ভেঙে পড়বে। বিশ্লেষকরা মনে করেন এটি চীনের প্রতি ইঙ্গিত। চীন আজ সুপার পাওয়ার হলেও জনসংখ্যার হ্রাস, অর্থনৈতিক বুদবুদ, পরিবেশ বিপর্যয় এবং রাজনৈতিক চাপের কারণে ভেতরে ভেতরে সংকটে আছে। 2026 সালকে অনেক বিশেষজ্ঞ অর্থনৈতিক বিস্ফোরণের বছর হিসেবে দেখছেন। নস্ট্রাডামুস এর ভবিষ্যৎবাণী অনুযায়ী চীনের শক্তি যতই বিশাল হোক না কেন, অভ্যন্তরীণ দুর্বলতাই বিপদ ডেকে আনবে। নস্ট্রাডামুস লিখেছেন উত্তরের যুদ্ধে দীর্ঘায়িত হবে আর ইউরোপ হবে শোকার্ত। এই লাইনকে অনেকেই সরাসরি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সঙ্গে যুক্ত করেন। 2026 সালের মধ্যে যদি এই যুদ্ধ শেষ না হয়, তবে তা ইউরোপের অর্থনীতি ও সমাজকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। জ্বালানির ঘাটতি, মুদ্রাস্ফীতি, শরণার্থী সংকট সবই ইউরোপের দেশগুলিকে অস্থিতিশীল করে তুলতে পারে। নস্ট্রাডামুস বলেছিলেন একটি ছোট দেশের অশ্রু পুরো মহাদেশ ভাসাবে। এটি কি ইউক্রেনের প্রতীক নয়? মধ্যপ্রাচ্যের আগুন নিয়েও তিনি কথা বলেছেন, অগ্নির রাজত্ব জেগে উঠবে। এই ভবিষ্যৎবাণী নস্ট্রাডামুস করেছিলেন। গবেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের তেল ভিত্তিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইরান, ইসরায়েল, সৌদি আরব সবাই আজ রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনে। 2026 সালে যদি ছোট একটি সংঘাত শুরু হয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এর প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও কাঁপিয়ে তুলবে। ওদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং ভারত এশিয়া নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। নস্ট্রাডামুস লিখেছিলেন সমুদ্রের ঢেউ উপকূল গ্রাস করবে। অনেকেই মনে করেন এটি সুনামি বা ভয়ঙ্কর বন্যার ইঙ্গিত। দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি। 2026 সালে চরম আবহাওয়া, বন্যা বা খরা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। নস্ট্রাডামুস এর ভাষায় মানুষ জল খুঁজবে, কিন্তু জলই হবে ধ্বংসের কারণ। তিনি আরো লিখেছিলেন ক্ষুধা মরুভূমি থেকে বিশ্বে ছড়িয়ে পড়বে। আফ্রিকার অনেক দেশ আজ খাদ্য সংকট, যুদ্ধ ও দারিদ্র্যের মধ্যে আছে। জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতা 2026 সালে নতুন দুর্ভিক্ষ ডেকে আনতে পারে। এর ফলে বিশ্বজুড়ে অভিবাসন সংকট এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। সব মিলিয়ে নস্ট্রাডামুস এর ভবিষ্যৎবাণী অনুযায়ী 2026 সাল বহু দেশের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। আমেরিকা রাজনৈতিক বিভাজনে, চীন অর্থনৈতিক ও সামাজিক সংকটে, ইউরোপ যুদ্ধের প্রভাবে, মধ্যপ্রাচ্য সামরিক সংঘাতে, দক্ষিণ এশিয়া প্রাকৃতিক দুর্যোগে আর আফ্রিকা দুর্ভিক্ষে বিপর্যস্ত হতে পারে।
তবে একটি কথা মনে রাখতে হবে, নস্ট্রাডামুস সবসময় সতর্ক বার্তা দিয়েছেন, নিশ্চিত ভবিষ্যৎ নয়, তার ভাষা প্রতীকী, আর সেটির অর্থ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। হয়তো বিপদ অনিবার্য নয়, বরং এটি আমাদের সতর্ক সংকেত। এখন প্রশ্ন হলো, মানবজাতি কি সময় থাকতে শিক্ষা নেবে, নাকি ইতিহাসের মতো আবারও একই ভুল করবে? উত্তর সময়ই দেবে।